পয়গম্বরী যুগ, মক্কা অবস্থানকাল, দাওয়াতের সময়কাল ও স্তর। আর রাহিকুল মাকতুম সিরিজ, পর্ব ৩৫। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, দাওয়াতের শুরু, স্তর এবং কৌশল। এই পর্ব বুঝলে ইসলামের পুরো ইতিহাস বোঝা সহজ হয়ে যায়। আলোচনা ও অনুধাবনের সুবিধার্থে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরী জীবন কালকে আমরা দুইটি অংশে বিভক্ত করে নিয়ে আলোচনা করতে পারি: কাজকর্মের ধারা, প্রক্রিয়া এবং সাফল্য। সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে এর এক অংশ থেকে ভিন্নধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যময়। অংশ দুটি হচ্ছে যথাক্রমে: ১. মক্কায় অবস্থানকাল প্রায় ১৩ বছর, ২. মদিনায় অবস্থানকাল ১০ বছর। তারপর মক্কি ও মাদানী উভয় জীবনকাল, বৈশিষ্ট্য ও কর্মপ্রক্রিয়ার ব্যাপারে ছিল স্তরক্রমিক এবং ভিন্নধর্মী। তার পয়গম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা ও পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অবস্থানকাল এবং কর্মপ্রক্রিয়াকে তিনটি আনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে। সেগুলো হচ্ছে: ১. মক্কাবাসীদের নিকট প্রকাশ্য দাওয়াত ও তাবলিগি কাজ। ২. মক্কাবাসীগণের নিকট অত্যন্ত গোপনে দ্বীনের দাওয়াত প্রচার করা। ৩. মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতি। মদিনার জীবন এবং মদিনায় অবস্থানকালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে। প্রিয় দর্শক, মক্কার ১৩ বছরের দাওয়াতি জীবন আমাদের শেখায়: ১. সত্যিকারের পরিবর্তন সময় নেয়। ২. প্রথমে ছোট দল তৈরি হয়। ৩. ধৈর্য সবচেয়ে বড় শক্তি। ৪. বাধা আসবেই, কিন্তু হাল ছাড়া যায় না। ৫. আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই দাওয়াত শুরু করেছিলেন। আজ দুনিয়ার ২০০ কোটিরও বেশি মুসলিম। পরবর্তী পর্ব: কুরাইশদের প্রতিক্রিয়া, মুসলমানদের ওপর নির্যাতন, পর্ব ৩৬। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং দাওয়ামঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।